আমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা অবশ্যই আমাদের দরকার। এই জন্য আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার নিয়ামত পেয়ে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোমাদের মধ্যে আমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। আর তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে না, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আমার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। এই জন্য আমরা পৃথিবীতে যারা আছি, ক্ষণস্থায়ী জিন্দেগি, স্বপ্নের দুনিয়া, মিছামিছি দুনিয়া, যারা আমরা আছি, যা কিছু আমরা পেয়েছি, এর মধ্যে আল্লাহর উপরে রাজি খুশি থাকা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন, ওই লোকটাই সবচেয়ে বেশি সুখী। ওই কথা বলে নাই সবচেয়ে বেশি সুখী ক্ষমতাওয়ালা, ধনওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, এটা আল্লাহ বলে নাই। বলছেন ওই লোকটা সবচেয়ে বেশি সুখী যেই লোকটা যে অবস্থার মধ্যে আছে, অবস্থার মধ্যেই আমি আল্লাহ শুকরিয়া আদায় করে। আমরা যে যে হালতে আছি, আমরা তো তাকাচ্ছি খালি উপরের দিকে, নিচের দিকে আমাদের দৃষ্টি নাই, নজর নাই, খেয়াল নাই। কারণ আমি চাই আমার চেয়ে যিনি একটু ডেভেলপ, ওনার চেয়ে আমি আরেকটু হয়ে যাই। এই তো আমাদের প্রতিযোগিতা। কিন্তু একটা প্রতিযোগিতা করেন যে আমি অমুকের চাইতে একটু বেশি আমল করি, একটু বেশি নেক কামাই করি, একটু বেশি আমি আল্লাহর দিকে সামনে আগাই। না, ওই প্রতিযোগিতার মানুষ বাংলাদেশে কেন, পৃথিবীতে খুবই কম। আছে, অবশ্যই আছে, না থাকলে তো আমাদের পৃথিবী চলবে না। আছে, কিন্তু কম সংখ্যক লোক আছে। ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, খেয়াল করুন। আমরা যারা বর্তমান জগৎকে, পৃথিবীকে অগ্রাধিকার দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি, এটি আমরা মনে করছি আমাদের সফলতা। বুঝতে হবে, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনার মতন বোকা মানুষ আল্লাহর জমিনে একজন নাই। কোন লোকটা বোকা, ওইটা আবার শুনুন। যেই লোকটা মনে করে এই পৃথিবীটা ওই আসল পৃথিবী, এটা আমার হাসিল করতেই হবে, এটি আমার দরকার, এটি আমার প্রয়োজন, আর এই পৃথিবীর জন্য যেই লোকটা আখিরাতকে ভুলে যাচ্ছে, আখিরাতের দিকে গুরুত্ব নাই, ওই লোকটার মতন বোকা মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলেন, আমাদের মধ্যে এমন লোক আছে না? দুনিয়া চাই, বাড়ি চাই, গাড়ি চাই, সুন্দর একটা নারী চাই। আল্লাহ বান্দা, না না, এই দুনিয়ার বাড়ি, গাড়ি, সুন্দর নারী, অট্টালিকা, বিল্ডিং তোমার ক্ষণস্থায়ী, কয়েকদিন। এটা মুসাফির খানা। কত মানুষ তোমার আগে এই পৃথিবীতে আসছে, আর কত মানুষ তোমার পরেও আসবে, তুমিও চলে যাইবা। এটা টাকার কোনো জায়গা না, এটা মানুষের একটা স্টপেজ। যেমন গাড়ি চলার পথে, ট্রেন চলার পথে বিভিন্ন জেলায়, শহরে শহরে জংশন আছে, স্টপেজ আছে। আল্লাহ বলে, বান্দারে, তুমি একটা মানুষ, এই মানুষ নামের গাড়ি চলার পথে জায়গায় স্টপেজ, জংশন। কিন্তু তুমি জানো না তোমার আসল ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। হয়তো জান্নাত আর না হয়তো জাহান্নাম। এর আগে কোথাও তোমার স্থায়ী কোনো ঠিকানা নাই। প্রত্যেকটা জায়গা তোমার জন্য অস্থায়ী কয়েকদিনের স্থান। এ বন্ধুরা, মায়ের গর্ভে ছিলাম কিছুদিন, মার গর্ভ থেকে চলে আসছেন দুনিয়াতে, থাকবেন কয়েকদিন, এখান থেকে আবার চলে যাবে ওই কবর জগতে আবার কিছুদিন, আবার চলে যাবেন আপনি কবর জগৎ থেকে হাসরের ময়দানে, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। আমরা যারা মায়ের গর্ভে ছিলাম, খেয়াল করুন ও মানুষ, তুমি মায়ের গর্ভে যখন ছিলা, তোমার পৃথিবীর কেউ চিনত না, জানতো না, এমনকি তোমার নাম ছিল না, তোমার কোনো পরিচয় পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ তোমার তিলে তিলে একটু ব্যতিক্রম করে তোমার মানুষ বানাইলাম। তোমার পরিচয় আমি তারা পৃথিবী
পৃথিবীতে প্রচার প্রসার করায়া দিলাম। এর মানুষ তোমার আমি পরিচয় লাভ করায়া তোমার একটা সুমানুষ বানাইলাম, তোমার আমি প্রতিষ্ঠিত করলাম, কিন্তু তুমি আমারে ভুলিয়া যাও তোমার মতন নিমখারাম পৃথিবীতে কেউ নাই। আমার সাথে নিমখারামি করবা দুনিয়াতেই, একদিন আমার কাঠগড়া দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে রে মানুষ। আমার কাঠগড়া দাঁড়াইয়া জবাব না দেওয়ার কোন পদ্ধতি পৃথিবী থেকে যাওয়ার পরে নাই, জবাব অবশ্যই দেওয়া লাগবে। আল্লাহ পাক বলবেন বান্দারি দুনিয়াতে আমি তোমারে দিয়েছিলাম, আমি তোমারে সব দিয়েছিলাম, কিন্তু আমারে বলে গেলায়। কেন তুমি বলে গেলায় আমারে বলো? এ কথা আল্লাহ জিজ্ঞেস করবো কি করবো না? কেন তুমি আমারে বললায়? আমাদের মেধা শক্তি, স্মৃতি শক্তি, জ্ঞান সবকিছু মিলে আমরা আল্লাহরে যে ভুলে গেছি ওই কথাটা আমরা বিশ্বাসই করি না। আমরা তো মনে মনে কই না আমি তো আল্লাহরে স্মরণ করি, আল্লাহরে খুব স্মরণ করি। খেয়াল করুন, আমরা অনেকে আল্লাহরে অনেক স্মরণ করেন। আল্লাহ বলে বান্দা শুধু আমারে স্মরণ করলেই চলবে না, স্মরণ করলে চলবে না। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ইবাদত বন্দেগীর কথা আল্লাহ পাক বেশি তাগিদ দিয়েছেন, আর পৃথিবী থেকে আপনি চলে যাওয়ার পরে যেই প্রশ্ন আপনাকে সর্বপ্রথম করবেন ইবাদতের বেলায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন ও সাহাবীরা সর্বপ্রথম প্রশ্ন হবে কিয়ামাতিস সালাহ, সালাতের জন্য তোমাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে। আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন, যতই স্মরণ করেন না কেন ভাই, নামাজ না পড়লে অন্য কোনো মাধ্যমে অন্য কোনো পদ্ধতিতে আল্লাহকে স্মরণ করলে এই স্মরণের মাধ্যমে আপনার কোনো ফায়দা লাভ হবে না, ঠিক কিনা? নামাজ ছাড়া, নামাজের বিকল্প রাস্তা দিয়ে আপনি আল্লাহকে যত বেশি স্মরণ করেন না কেন এই স্মরণে আপনার কোনো কাজ হবে, কোনো লাভ হবে, মুক্তি পাবেন না। সর্বপ্রথম হাসরের ময়দানে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে নামাজের প্রশ্ন। বান্দারে নামাজ কি পড়ছিলা? অনেকে মিথ্যা বলবো, আল্লাহ নামাজ পড়ছি, একটা ওয়াক্ত নামাজও তো ছাড়ি নাই। আল্লাহর সাথে গিয়েও মিথ্যা কথা বলবে। এখানে বলা হচ্ছে যারা বলবে মিথ্যা কথা বলবে, অন্য জুমা বলছি আল্লাহ পাক তাদের জবানে মোহর মেরে জবান বন্ধ করে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জমিন দিয়া দুই ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাক্ষী প্রমাণ করবে। ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর মাওয়ায়েজে সিরাজি প্রথম খণ্ডে লিখেছে, আরেক দল মানুষ গিয়া বলে প্রভু এ মাওলা দুনিয়াতে আপনার নাম শুনেছি রহমান, আপনি অতি দয়ালু, প্রভু আপনি মেহেরবানি করে আমাদেরকে মুসিবতের দিন মাফ করে দিন। আল্লাহ আপনার জান্নাতের মালিক আমাদেরকে বানায় দিলাও। এর প্রভু আপনি আমাদেরকে জান্নাত দান করে দাও। আল্লাহ পাক বলে বান্দারি অবশ্যই আমি আল্লাহ দয়ালু, আমার মতন দয়ালু পৃথিবীতে কেউ নাই। মুসলমান ভাইরা একটু খেয়াল করে শুনুন, আল্লাহর মতন এত বেশি দয়ালু, এত বেশি দয়াবান পৃথিবীতে আর কেউ আছে নাকি? কি আপনাদের দেশে কেউ আছে? এখানে কেউ আছে? আল্লাহ অতি দয়ালু, আল্লাহ রহমান। আল্লাহ কি রহমান? রহমানের দয়াটা কেমন বুঝুন সংক্ষেপ। আল্লাহ রহমানের একটা ব্যাখ্যা হলো, রহমানে আপনি আমাকে সৃষ্টি করার আগেই আপনার প্রতি আমার প্রতি দয়াবান। সৃষ্টির আগেও দয়াবান, সৃষ্টির পরেও দয়াবান। সৃষ্টি করার আগেই তোমাকে দয়া করে মায়া করে মুসলমানের করে জন্ম দিয়েছে। এই দয়াটা সৃষ্টির আগে করছে আল্লাহ। এমন দয়া কয়েক হাজার কোটি কোটি দয়া আগে পরে মিলে যিনি করেন ওনার নাম কি? জোরে বলেন। রহমান এমন একজন যিনি আগেও দয়াবান পরেও দয়াবান। সৃষ্টির আগেও তোমাকে দয়া করেছে, সৃষ্টির পরেও তোমাকে দয়া করেছে। কেমন দয়া তোমারে করেছে দেখুন। সৃষ্টি করার পরে মায়ের গর্ভে তোমাকে রাখছেন। কোথায় রাখছে? সৃষ্টি করছে মায়ের গর্ভে সর্বপ্রথম। এখানে এক চিল্লা
40 দিন পর পর তোমার পরিবর্তন ঘটাইছে আল্লাহ। ঘটানোর পর এখান থেকে তোমার আনছে। মনে করেন শিশু বাচ্চারা মারা যায় না, পিচ্চিরা মারা যায় না, এরা তো হিসাব নাই, জান্নাতি, যেহেতু এরা শিশু। আল্লাহ বলবেন, হে শিশু বাচ্চারা তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কোন হাসরের মাঠে বলে আল্লাহ বলবে যাও, চলে যাও। প্রভু এ মাওলা, আমাকে আপনি জান্নাত দিবেন, কিন্তু আমার তো আপনার সাথে কিছু আলোচনা আছে, কিছু কথা বার্তা আছে। আল্লাহ গো কি কথা? আল্লাহ বলেন কি কথা? এ মাওলা, দুনিয়াতে আপনি আমাকে দিয়েছিলেন মায়ের গর্ভে, আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠাইলেন মায়ের গর্ভ থেকে। আল্লাহ পাঠানোর পরে এই পৃথিবীটা ভালো করে আমরা ঘুরে ফিরে দেখতে পারলাম না। এমনকি শিশুকালে আপনি আমাদেরকে নিয়ে আসলেন, আমরা তো আমাদের মাকে মা বলে ডাকতে পারলাম না প্রাণ ভরে, আব্বাকে আব্বা বলে প্রাণ ভরে ডাকতে পারলাম না। শিশুকালে আমাদেরকে নিয়ে আসছেন। এই মুসিবতের দিন আমার মাকে আমার সামনে এনে দাও, আমার আব্বাকে আমার সামনে এনে দাও, আমার প্রাণ ভরে আমি আব্বা আম্মাকে ডাকবো, আমি এদের খুলে যাব, আমি চুমুকাইব, আদর করব, এই দুনিয়ার অপূরণটা এবার পূরণ করে দেব। আল্লাহ পাক বলে, বান্দারে, ও শিশু বান্দারা, আমি আল্লাহ তোমার আব্বা আম্মাকে এনে দেওয়া সম্ভব হবে না, এই মুহূর্তে তোমাদের সম্মুখে দেওয়া সম্ভব হবে না। আল্লাহ বলবেন না, ওই শিশু বাচ্চারা বলবেন, প্রভু মা বাবাকে না দিলে আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কোথায় যাবে না? অনেকের এমন শিশু বাচ্চা মারা গেছে না? আমরা দেশে শিশু বাচ্চারা মারা গেলে কিছু কুসংস্কার বেদাত এগুলা করে, এগুলা করবেন না, এগুলা নিষেধ। সবুর করবেন, আর এছাড়া বিকল্প অন্য কোনো কিছু করবেন না। সবুর করলে সবুরের জাযা আল্লাহ পাক শিশু বাচ্চার বরকতে উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বাচ্চা বলবে, প্রভু মা বাপকে এনে দাও, না হয়তো আপনার জান্নাতে আমরা যাব না। আল্লাহ তখন বলবেন, শিশু বাচ্চারা, তোমার আব্বা আম্মা তো জাহান্নামে চলে গেছে, ওরা তো জাহান্নামে আছে, ওদেরকে আনা সম্ভব হবে না। তখন শিশু বাচ্চারা বলবে, প্রভু গো, আমার আব্বা আম্মা যে জাহান্নামে আছে, ওই জাহান্নামে আমাদেরকে দিয়ে দাও। আল্লাহর একটা বিধান হলো, কোন মানুষকে জান্নাতের ফয়সালা দিয়া দিলে, রায় দিয়া দিলে, ওই লোকটাকে আল্লাহ পাক আর জাহান্নামে দিবেন না, কিন্তু আল্লাহর একটা দয়া রহমান, জাহান্নামীদেরকে আল্লাহ পাক মাফ করে করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে জান্নাত দিবেন, কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ পাক কি দিবেন না? জাহান্নাম দিবেন না। তখন তো ওর আব্বা আম্মারে কোথায় দিছে? জাহান্নামে দিছে। কোথায় দিছে? আল্লাহ আমার আব্বা আম্মাকে এনে দাও, নাই তো আমাদেরকে এদের কাছে নিয়ে যাও, আমরা জাহান্নামে জ্বলবো, তারপরও মা বাপকে না দেখে আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলেন, ফেরেশতা, দুইজন ফেরেশতা, মা বাপ হয়ে যাও, ওদের কাছে চলে যাও। আল্লাহর হুকুমে দুইটা ফেরেশতা মা বাবার সুরত ধরে সন্তানের কাছে যাবে। সন্তান আম্মা আব্বাকে দেখে পাগল পাড়ার মতন দৌড়ায় সামনে আগাবে, সামনে যাইতে যাইতে একদম কাছে যাবে, একদম মা বাবার গায়ে এরকম করে জড়ায়া ধরবে, এরকম জড়ায়া ধরে এবার চুমকাইতে আরম্ভ করে দিবে। এমন কি হঠাৎ করে নাকের সাথে নাক এবার লাগায় একটু গ্রান নিবে, গ্রান নেওয়ার পরেই লাফ দিয়া সন্তান জমিনে পড়ে যাবে, হাসরের ময়দানে পড়ে যাবে, কান্না চিৎকার করে কান্না আরম্ভ করে দিবে। আল্লাহ বলে, ও শিশু বাচ্চারা কান্না করো কেন? প্রভু আপনারা বলছেন আমার আব্বা আম্মাকে দিবেন, ওরা তো আব্বা আম্মা না, ওরা তো নকল আব্বা আম্মা, দেন নাই, দিবেন নাই, এতে আমাদের কোনো কিছু করার নাই, কিন্তু দিলেন গো আল্লাহ, নকল দিলেন কেন? আসল কেন আপনি দিলেন না? আল্লাহ তখন বলবেন, রে
শিশু বাচ্চারা বলো না নকল এবং আসল কেমনে বুঝলা? বুঝার মতন ক্ষমতা কিভাবে পেয়েছো? এবার শিশু বাচ্চা বলবে, প্রভু গো, দুনিয়াতে যাওয়ার আগে মায়ের গর্ভে যখন ছিলাম আমার নার নলের সাথে মার নারের আপনি সংযোগ করে আমারে দিয়েছিলেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভে থাকা অবস্থায় মার নারের সাথে তোমার নারটা এরকম ছিল, আসার পরে কেমচে দিয়ে নার কাটা হয়। এরে মাওলা, ওই মায়ের নারের সাথে নার ছিল, এটা ছিল মায়ের সাথে আমার সম্পর্ক। এই সময় আপনি আমাকে একটা যোগ্যতা দিয়েছিলেন, আমার নাক মায়ের নাকের সাথে লাগাইলে মার ঘ্রাণ আমার কাছে লাগতো, আর মায়ের ঘ্রাণের মতন এমন ঘ্রাণ পৃথিবীতে অন্য কারো কাছে পাওয়া যায় না। আমার বন্ধুরা, গরিব বলেন, ধনী বলেন, বড় লোক বলেন, ছোট লোক বলেন, কালো বলেন, সাদা বলেন, দলা বলেন, যেমন মানুষ বলেন না কেন, মা আর সন্তান একটা ব্লাড কালেকশন, এই সম্পর্ক পৃথিবী আর কারো সাথে হয় না। মা আমার নাই, আমার মাকে এনে দাও, এরা নকল মা বাবা। আল্লাহ তখন বলে, ফেরেশতা, আমি আল্লাহ পারলাম না, এদের মা বাবাকে জাহান্নাম থেকে এনে জান্নাতের পানি দিয়া গোসল করায়া মা বাপ সহ সন্তানকে জান্নাতে দিয়ে দাও। আমার মুসলমানেরা, এরা যুবক ভাইয়েরা, আমি বলতেছিলাম পৃথিবীতে সর্বপ্রথম এই ঘরের নাম হলো আল্লাহর ঘর, মসজিদ। আর সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছিল ওই ঘরটার নাম হলো কাবা। এই কাবা ঘর আর মসজিদ ইবাদতের ঘর। কিসের ঘর? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানাইছে এটা ইবাদতের ঘর। আল্লাহ বান্দারে, তোমাদেরকে আমি বানাইছি ইবাদত করার জন্য। আল্লাহ আমাদের কেন বানাইছেন? জোরে বলেন। আমাদেরকে আল্লাহ একমাত্র বানাইছে ইবাদত করার জন্য। কিন্তু আফসোস লাগে, বর্তমান আমরা মানুষ ইবাদতে নাই, আমরা আছি দুনিয়ার ফিকিরে। আল্লাহু আকবার। একটা কথা আপনি ভালো করে বুঝাবার বাসায় যান, যে লোকটা ইবাদত ছেড়ে দিয়া, আল্লাহর হুকুম ছেড়ে দিয়া দুনিয়ার জন্য একটু পাগল পারা, এর মতন আহাম্মক মূর্খ বুকা আল্লাহর জমিনে কেউ নাই। সে যদিও মনে করে বড় জ্ঞানী, বুদ্ধিজীবী, ইঞ্জিনিয়ার, ডক্টর, বিভিন্ন ডিগ্রির তার শেষ নাই, তার সাথে দুনিয়া আছে, দিন নাই, দুনিয়া আছে, ইসলাম নাই, দুনিয়া আছে, তার কাছে কোরআন নাই, হাদিস নাই। বুঝতে হবে এর মতন মূর্খ জাহেল আল্লাহর জমিনে কেউ নাই। কথা বুঝেন নাই? আমরা মনে করি শিক্ষাই জাতির মেরুদণ্ড। অবশ্যই শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? সুশিক্ষা। সুশিক্ষা কাকে বলে? মুসলমানের জন্য যেই শিক্ষার সাথে সংযোগ ইসলাম আছে, কোরআন আছে, হাদিস আছে, নবীজির আদর্শ আছে, ওই শিক্ষা হইল মুসলমানের জন্য সুশিক্ষা। কারো ইখতিলাফ আছে? কোন ভেজাল আছে? আমাদের জন্য ইসলাম ব্যতীত, কোরআন হাদিস ব্যতীত, দিন ব্যতীত অন্য শিক্ষা যত ডিগ্রি অর্জন করেন না কেন, একজন মুসলমানের বেলা ওই লোকটা সুশিক্ষা অর্জন করতে পারে নাই। আর ইঞ্জিনিয়ার হইলো, ডাক্তার হইলো, যত ডিগ্রি আনলো, কিন্তু পাশাপাশি নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা সম্পূর্ণ পরিপূর্ণ ভালো করে জানে, ওই লোকটাই সুশিক্ষিত। ঠিক আছে না? এবার আসুন, আমি সূরা মুমিন 2টা টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এদিক থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। বিষয় হচ্ছে সালাত, নামাজ। আমরা যারা নামাজ পড়ি না, একটু খেয়াল করে এই বিষয়গুলো শুনি।
আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম। মুমিনগণ সফল কাম মানে এর কয়েকটা ভাষা আছে। কামিয়াব, সাকসেসফুল। মুমিনগণ কামিয়াব হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, সে জীবনে সব কিছু পেয়ে গেছে। কে বলছে? জোরে বলেন। এরপর আল্লাহ বলতেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ মুমিন তুমি সফল কাম, কিন্তু কিসের মাধ্যমে? আল্লাযীনা হুম ফি সালাত, মুমিন সফল কাম সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কারণ নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর সাথে কথা বলা হয়, নামাজের মাধ্যমে মুমিনের আল্লাহর সাথে সম্পর্ক হয়, নামাজের মাধ্যমে মুমিনের আল্লাহর নৈকট্য হাসিল করা হয়, নামাজের মাধ্যমে মুমিনের মেরাজ হয়। সুবহানাল্লাহ। ভাই একটু খেয়াল করি আমরা, নামাজের মাধ্যমে কার সাথে কথা বলা হয়? জোরে বলুন। আল্লাহর সাথে আমাদের কথা বলা হয়। নামাজ মুমিনের জন্য মেরাজ, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথাবার্তা বলা হয়। এবার আসুন, আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়তেছি, নামাজের মধ্যে বেশি শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা এমনও কিছু নামাজি আছি, নামাজে দাঁড়াইলেই এবার সংসারের সব কথা আপনার জেহনায় পড়ছে। বাসায় ছিলেন 10 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা, একটা কিছু হারিয়ে গেছে, চাবি বাসায় থাকা অবস্থা আপনার স্মরণ হচ্ছে না। আল্লাহু আকবার, দাঁড়াইছেন নামাজ, এখন স্মরণ হয়ে গেছে। এমন হয় না? নামাজও দাঁড়াইলেই একদম রোডিং মাফিক, কম্পিউটার দিকে যেভাবে সাপ্লাই করা হয়, আপনার ভিতরে সব বাহিরের বিষয়গুলো সাপ্লাই হচ্ছে। এটা একটা নামাজি। নবীজি বলেন এই নামাজিওয়ালারা যারা নামাজও দাঁড়াইলেই দুনিয়ার সব স্মরণ হয় এবং নামাজের ধ্যান খালি থাকে না, ওই এমন নামাজি লোক জাহান্নামে যাইব। নামাজ পড়ার পরেও কই যাইব? কোন লোকগুলা? এর চিকিৎসা আছে, অবশ্যই আছে, এর চিকিৎসাও দিব। 1 নম্বর হলো নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার সমস্ত সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, তোমার নিজের জমি জামা বাড়িঘর সব স্মরণ হচ্ছে, বাড়াটি সব স্মরণ একবারে একটা, আর আপনার যেখান থেকে দূরে সব ক্লিয়ার স্মরণ হচ্ছে। এমন নামাজে আপনার কোনো লাভ হবে না, ফায়দা হবে না, পরিবর্তন হবে না, আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই নামাজ দিয়া জাহান্নামে জ্বলতেইব। বর্তমানে আমাদের দেশে এই নামাজের সংখ্যাটা বেশি। মসজিদে 100 জন মুসল্লি, 90 জন মুসল্লি আছে এমন যে লোকটা নামাজ পড়ার মধ্যেই দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল দেয়, সে ব্যস্ত আছে, একবারই ব্যস্ত। একটা লোকের সাক্ষাৎকার নেওয়া হলো, সে বলল আমার কোনো কিছু হারিয়ে গেলে নামাজ দাঁড়াইলে মনে পড়ে। কোনো কিছু হারিয়ে গেলে কোথায় গেলে মনে পড়ে? এবার আমরা একটু সামনে যাই। আল্লাহ নবীর সাহাবীরা নামাজও দাঁড়াইলে কানতেন, নামাজ দাঁড়াইলে কান্না করতেন, রাসূল নামাজের মধ্যে কানতেন, সাহাবায়ে কেরাম কান্না করতেন। এখন এই যে একটা নামাজ আপনার সব স্মরণ হয়, আপনার চিকিৎসাটা কি? কিভাবে আপনি নামাজটা পরিবর্তন করবেন? নামাজটা পরিবর্তন করতে যায় যারা আমরা আলেম ওলামা, আমাদের চিকিৎসা একটা, যারা আলেম না তাদের চিকিৎসা আরেকটা। খেয়াল করে শুনবেন, এটা আমাদের আত্মার চিকিৎসা। যারা নামাজ গেলেই সংসার, চাকরি, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, ছেলে মেয়ে, দুনিয়া আপনাকে একদম চতুর্দিকে গ্রাস করে ধরে, আপনার চিকিৎসা যদি আপনি আলেম হন একটা চিকিৎসা, আলেম না আপনার অন্য আরেকটা চিকিৎসা। এবার আসুন, যারা আলেম তাদের চিকিৎসা হলো, আলেম যারা তারা তো প্রত্যেকটা আরবি শব্দের অর্থ জানে, জানে কি জানে না?
তো আপনি নামাজও দাঁড়াই আল্লাহু আকবার বলার পরে আপনি খেয়াল করবেন সুবহানাল্লাহর তরজমাটা কি, অর্থ কি। নামাজ পড়তেছেন, এই তরজমার দিকে খেয়াল করলে আপনার খেয়াল থাকলো নামাজের ভিতরে, বাহিরে গেল না। আপনি যা পড়তেছেন তার মধ্যে খেয়াল রয়ে গেল। আপনার বাসা বাড়িতে আপনার আর ধ্যান খেয়াল গেল না। এটা আলেমদের চিকিৎসা। যারা আমরা আলেম না মুসল্লি কম না বেশি? জোরে বলেন। আলেম না সংখ্যাটা বেশি। এবার খেয়াল করুন, ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর মাওয়াইদ সিরাজি উনি লেখছেন, একদল মানুষ হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমি একদিনও নামাজ ছাড়ি নাই। কি আল্লাহ আপনি না রহমান? বলে হ্যাঁ, আপনি আমারে দয়া করে জান্নাত দিলাও। একদল মানুষকে আল্লাহ জান্নাত দিবেন, দেয়া বলবেন সুজা বিশ্ব রোড যাও, এখানে গিয়ে দেখো ওভার ব্রিজ, অভাব নাই, এখানে তোমাদের জান্নাত। উদাহরণস্বরূপ বলছি, যাও গিয়ে দেখো জান্নাত রেডি। সুজা এরা দৌড়াইবার বলবো দুনিয়াতে উলামায়ে কেরাম ওয়াজ করছে নামাজের, আলেম ওলামা তাবলিগ জামাত কালে নামাজের কথা বলছে, আমরা তো নামাজ পড়ি নাই, আল্লাহ তো আমরা জান্নাত দিলাইছে। সব ওয়াজ মিছামিছি। জান্নাত ঢুকার আগে উলামায়ে কেরামের ওয়াজ মিছামিছি এরা সমালোচনা করতেছে। জান্নাতের গেটে গিয়া দেখে তালা ঝুলানো। কি ঝুলানো? ঝুলাখন তালা ঝুলানো, তালা ঝুলে রয়েছে। একজন আরেকজনকে বলে, হ্যাঁ বুঝতে পারছি। বলে কি বুঝতে পারছো? আল্লাহর মনে স্মরণ নাই, চাবি দিছে না। নাউজুবিল্লাহ কইবেন না। এরা কি কইছে? আল্লাহ স্মরণ নাই, আল্লাহ এদেরকে চাবি দেয় নাই, এরা জান্নাতে ঢুকতে পারে নাই। কত কি করবো? আবার চলো প্রভু, এ মাওলা আমরা বুঝেছি আপনার মনে হয় স্মরণ নাই, এই জন্য গো আপনি চাবি দেন নাই। ওগো প্রভু মেহেরবানি করে চাবি দাও, আমরা জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ তখন বলবেন, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানের দল, তোমরা কি দুনিয়া শোনো নাই? আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu miftahul জান্নাহ, as-salatu miftahul জান্নাহ। জান্নাতের চাবি নামাজ। তোমরা নামাজ পড়ো নাই, জান্নাতের চাবি তোমরা আনো নাই, তোমরা চিরস্থায়ী জাহান্নামে যাও। কি বুঝলেন? নামাজ না পড়লে চিরস্থায়ী কই যাবেন? জোরে কোন, আরো জোরে। এবার আসুন, যদিও আপনি চিরস্থায়ী না, তবে আপনার গুনাহ যেই পরিমাণ আছে ওই পরিমাণ স্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানার জন্য এত বেশি তাগিদ দিয়েছেন। আল্লাহ বলেন, যেই লোকগুলা নামাজ পড়ে নাই ওই লোকটা আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নাই। বেনামাজি আর একজন কাফের এর মধ্যে কোনো পার্থক্য নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, উনি এক সময় এক পাহাড়ি রাস্তা দিয়ে সামনে যাচ্ছিল। একজন শিকারী আপনারা চিনেননি? শিকারী কি করে? বাঘ শিকার করে, হরিণ শিকার করে, বিভিন্ন পশু শিকার করে। এক শিকারী একটা খিনজির, যেটাকে আমরা সহজ ভাষায় চিনি শুয়োর, ওইটা আবার অনেকে এরকম একটা ফতোয়া দেয়া দেয়, এটা নাম নিলে নাকি 40 দিনের জন্য মুখ নাকি নাফাক। এটা মিথ্যা, এগুলো বানোয়াট কথা, সম্পূর্ণ বানোয়াট। এই শুয়োর রাস্তা দিয়ে আসতেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি তাকায়া দেখে শুয়োরটা খুব ক্লান্ত, তার শ্বাস নিচ্ছে, শব্দ হচ্ছে। এই মুহূর্তে এটা ইমাম সাহেবের পাচনে আশ্রয় নিচ্ছে, একটু আশ্রয় নিয়ে এটা শ্বাস নিঃশ্বাস টানতেছে। ইমাম সাহেব এটার দিকে তাকায়া দয়া লাগছে, এই একটা জীব, একটা চারপে জানোয়ার এত বড় বড় শ্বাস নিচ্ছে, না জানে তার কি কষ্ট হচ্ছে। প্রত্যেকটা মানুষের এরকম মন থাকার দরকার। প্রত্যেকটা জীব জন্তু জানোয়ারের প্রতি আমাদের দিলে কেন? আমার শিকারি করতে বাধা দিলে কেন?
ও কি হয়েছে? এটা তো আমাদের জন্য খাওয়া জায়েজ আছে না একদল, তাই আপনি কেনে দিলেন বাধা? আমি তো বাধা দেই নাই, ওইটা ইচ্ছে করে আইসা আমার পাশনে আশ্রয় নিছে। তাইলে আপনি আমার রাস্তা দেন। হ্যাঁ দিব, তবে তুমি যে এটা স্বীকার করতা, এটা যে হয়রান পেরেশান, এটা তো ইচ্ছে করলে আল্লাহ পাক হেরো মানুষ বানাইতে, এটা ওনার অজান্তে জবান দিয়ে চলে আসছে। অনেক কিছু আল্লাহর পক্ষ থেকে মানুষের জবান থেকে বের হয়ে যায়। উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই কথাটা বলার পরেই খিনজির পাচন থেকে তার জবানটা আল্লাহ পাক খুলে দিছে। আরো জোরে কোন খিনজির বলেন, আরে ইমাম আবু হানিফা, আপনার কোন চিন্তা নাই, ভয় নাই, আপনি ওই লোকটাকে জানাই দেন আল্লাহ পাক যদি আমারে মানুষ বানায় দেয়, এই মুহূর্তে আমার আল্লাহ মানুষ বানায় দিবে, আপনি দোয়া করলে ওই কি আমাকে আর কোনোদিন স্বীকার করতে পারবো? ইমাম সাহেব বলেন, আরে খিনজির, আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, একদল মানুষ চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট হবে। তারা কারা? এই আলোচনা পরে আসতেছে ভাই। এর খিনজির, আমি তোমার জন্য দোয়া করব, তুমি অবশ্যই মানুষ হয়ে যাইবা, একটা শর্ত। কি শর্ত আপনি বলুন? আমার শর্ত হলো তুমি মুসিবতের দিন আল্লাহ পাক একদল মানুষকে ডান দিকে দাঁড় করাবে আর একদল বাম দিকে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। এর খিনজির, একদল মানুষ জাহান্নামী আর একদল মানুষ জান্নাতি। যেই লোকটা ডান হাতে আমলনামা পাবে এই লোকটা জান্নাতি, যেই লোকটা বাম হাতে আমলনামা পাবে ওই লোকটা জাহান্নামী। আমি তোমার জন্য দোয়া করব, তুমি জাহান্নামের কাতারে দাঁড়াইবা, বেনামাজির কাতারে দাঁড়াইবা ওই মুসিবতের দিন হাসরের ময়দানে। খিনজির ডাক দা বলেন, এই ইমাম আবু হানিফা, আল্লাহর কসম খায় বলি, একবার না দুইবার না শতবার লক্ষবার আমার স্বীকার করবে আর লক্ষবার আমার জীবন যাবে, তারপরেও আমি মুসিবতের দিন বেনামাজির কাতারে আমি দাঁড়াইতে চাই না। মুসলমান আমার ভাইয়েরা, একটু খেয়াল করো, একটা প্রাণী নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, এটাও তোমার মতন বেনামাজির কাতারে দাঁড়াইতে চায় না। তাহলে আপনি বলুন, মুসিবতের দিন বেনামাজির কাতারটা ভয়ঙ্কর একটা কাতার ধরা হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার মুসলমানেরা, আপনাকে দুনিয়াতে বিল্ডিং অট্টালিকা বাড়ি গাড়ি বানাইবার জন্য আল্লাহ তোমারে পাঠায় নাই। তুমি বড় বড় ব্যাংকে চাকরি করবা, লক্ষ টাকার মালিক হবা, এই জন্য তোমাকে আল্লাহ পৃথিবীতে পাঠায় নাই। আল্লাহ তোমারে পৃথিবীতে পাঠাইয়া বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা বলুন, এই আয়াত সত্য না মিথ্যা? আর জোরে বলুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মনে যা বলে তাই করি, আমার মনে যেমনি বলে এমনি চলি। না না, আমরা আমাদের মনের গোলাম হলে চলবে না, নফসের গোলাম হলে চলবে না। আমরা হইলাম একমাত্র গোলাম কার? আরো জোরে বলুন, পৃথিবীর সব মানুষ কার গোলাম? কিন্তু না তো, আমরা তো সারাক্ষণ ঘুমাই, সারাক্ষণ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সারাক্ষণ আপনি আমি সংসার নিয়ে ব্যস্ত, পরিবার পরিজন নিয়ে ব্যস্ত। কই আল্লাহর কথা তো আমাদের একবারও মনে পড়ে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমাকে আমার কাছ থেকে দূরে রাখে? কিসে রাখে? এবার আসুন, আলেম ওলামাদের বাঁচার উপায় হলো, সে নামাজের সময় নামাজের প্রত্যেকটা আয়াতের তাসবির তরজমাগুলা খেয়াল করবে আর নামাজ পড়বে, তাহলে ওই লোকটার নামাজ
নষ্ট হবে না, শয়তানে ধোঁকা দিবে না। যারা আমরা আলেম না, সাধারণ হাম জনতা, আমাদের নামাজের ভিতরেও শয়তান বারবার প্রবেশ করিয়া সংসারের কথা স্মরণ করায় দেয়, জমির কথা স্মরণ করায়, ব্যবসার কথা স্মরণ করায়, বান্ধবীর কথা স্মরণ করায়, বন্ধুর কথা স্মরণ করায়, এমনকি বিভিন্ন প্রেমিক প্রেমিকদের কথাও স্মরণ করায়, এমনকি অনেক সময় অনেকের এমন কথা স্মরণ করায় যেগুলা বাস্তবে মুখ দিয়া বলা এবং বাস্তবে আলোচনা করাও যায় না, এমন কথাও নামাজের ভিতরে স্মরণ শয়তানে করায় দেয়। দেয় কি দেয় না? এখন আপনাদের উপায় কি? এইভাবে নামাজ পড়লে তো নামাজ হবে না। আপনারা তো সমানে পড়তাছেন তো পড়তাছেনই, এমন তো কোনো কেউ নাই যে আপনার নামাজ পড়তে বাধা দিবে। হুজুর বলবে যে আপনি নামাজ পড়েন না, আপনার নামাজ হয় না, এই ফতোয়া এই আদেশ কেউ করবে না। এখন আপনার নামাজ হওয়ার জন্য কি উপায়, কি পদ্ধতি? যদি কোনো পদ্ধতি আমাদের থাকে আমরা গ্রহণ করতে রাজি আছি না নাই? জোরে বলেন। নামাজের ভিতরে কল্পনা জল্পনা, নামাজের ভিতরে বিভিন্ন সংসারের কথা, বিভিন্ন আলোচনা অটোমেটিক চলে আসে। নামাজের ধ্যান খেল নাই। সুবহানাল্লাহ একবার না তিনবার বলছি মনে নাই, সুবহান রাব্বিয়াল আযীম কবার বলছি মনে নাই, আলহামদু পড়ছি না আত্তাহিয়াতু পড়ছি মনে নাই, দোয়া মাসুরা পড়ছি না তাশাহুদ পড়ছি মনে নাই। এমন নামাজ দিয়ে কোনো কাম হবে না। এই জন্য নামাজকে ভালো করার জন্য কোনো পদ্ধতি নিতে গেলে আপনারা নিতে রাজি আছেন না সবাই? জোরে কইন। এরপরও নামাজটা ভালো হোক, ঠিক কিনা? যে কোনো পদ্ধতি লাগে নিব, চিকিৎসা লাগে নিব, কিন্তু এরপরও নামাজটা কি চাই? সবাই কইতাছেন আরে সবার কি নামাজ ভালো হওয়ার দরকার নাই? তাহলে বলুন, নামাজ পড়তে কি কষ্ট হয় না? জোরে বলেন। এত কষ্ট করে নামাজ পড়ি, নামাজ যদি আমার নাই হয়, কষ্টের কোনো দাম আছে? কোনো দাম নাই। এবার আসুন, ছোট্ট একটা গিচ্ছা পড়ছে এই বিষয়ের ভিতরে, এটা বুঝলেই আপনারা বুঝা নিবেন নামাজ কেমনে সংশোধন করবেন। লাইলি মজদুর না আপনারা শুনছেন না? লাইনি মজদুর নাম শুনছেন না? একজন একজনের ভালোবাসত, ভালোবাসার মতন বাসত। লাইলির বাড়িতে প্রতি সপ্তাহে একদিন খাবারের আয়োজন করত। লোকেরা বাসন নিয়ে দাঁড়াইতো, লাইলি নিজ হাতে খাবার দিত, খাবার নিয়ে চলে যেত। এই লাইনে দাঁড়াইতো মজনু। কে দাঁড়াইতো? লাইলির প্রেমিকের নাম কি? মজনু দাঁড়াইছে। সবার পাত্রে খাবার দিছে, মজনুর পাত্রটা হাতে নিয়ে জোরে একটা আছাড় দিয়ে ভেঙে ফেলে দিল। মজনু হাসতে হাসতে বার চলে গেল, লাইলিও বাসার ভিতরে চলে গেল। কেউ আর জিজ্ঞেস করার সাহস নাই, এরকম সব সময় কেন করেন? একজন বলে, এগো লাইলি, সব সময় আপনি এমন করেন, এই পাত্র ভেঙে ফেলে দেন, সবাইরে খাবার দেন, কারণ কি? মজনুর পাত্র খাবার নাই, এই কারণটা কি? ওটা বুঝবা না। এটা মজনু আর আমার সবাইরে খাবার দেই। মজদুর ভেঙে ফেলে দেওয়ার কারণ মজনু বুঝা পালাইছে, আমার চিনছে আমি তার প্রেমিক মজনু, এই জন্য আমি ভেঙে দেই। খাবারের জন্য আয়োজন হলো মজদুর একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এর যে পাত্রটা ভেঙে ফেলে দেই, হে বুঝালা, হ্যাঁ আমি চিনছি, আমারও চিনছে, আর কিছু লাগে না। আমাদের এইটুকুই দুজনের কামিয়াব। এখন আসুন, নামাজি যারা সাধারণ, যারা নামাজ পড়েন, আলেম ওলামা না, আপনি সাধারণ পাবলিক, আপনার নামাজ সংশোধন করার জন্য আপনার আমল হলো, আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইবেন, আপনি মনে মনে কইতে হইব, এই কথাটা ভাবতে হবে, আমি আল্লাহরে দেখি না, ওই চক্ষু আল্লাহ আমারে দেয় নাই, ক্ষমতা আমার দেয় নাই। ওগো মালিক, আমি এমন নামাজি, আমি আপনাকে দেখার ক্ষমতা নাই, আপনার নূরের তাজল্লি দেখার আমার ক্ষমতা নাই। ও মালিক, কিন্তু আমি ভালো করে বিশ্বাস করেছি আপনি আমার অবশ্যই দেখতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান, আপনাকে কে দেখে? জোরে বলুন। আপনার চিন্তা ভাবনা এমন হবে, আল্লাহ তুমি আমারে দেখতেছো।
এ মুসলমান, কুরবানির ঈদের সার, অনেকে সার কিনে সারের এই নাকার মধ্যে রশি লাগায়, কিন্তু তারপরেও কয়েকজনকে টেনে হেসে নিয়ে যায়। রাসূল বলেন, সাহাবীরা তুমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, তোমার মন সারের চাইতে আরো শক্তিশালী, তাই নেহাসরায় তোমার নিয়ে যায় তোমার ব্যবসার দোকানে, তোমার নিয়ে যায় তোমার সুন্দরী রূপসী বউয়ের কাছে, তোমার নিয়ে যায় তোমার বান্ধবীর কাছে। তুমি আরেকবার ক্ষমতাওয়ালা যুবকের মতন টান্না নামাজের ভিতরে মন ডারে আনো, আবার নিব আবার যাবে, আবার নিব আবার যাবে, এইরকম তুমি জিহাদ চালায় যাও। নবীজি বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, সবচেয়ে বড় জিহাদ হলো মনের সাথে জিহাদ করা। মন তোমাকে নিয়ে যায় মসজিদ থেকে বের করে আবার টেনে হেসরায় ভিতরে আনো, আবার নিয়ে যায় আবার আনো। আল্লাহ রাসূল বলেন, এইভাবে নামাজ পড়লে নামাজের ভিতরে আল্লাহ তোমাকে জিহাদের চাপ দান করে দিবে। এবার মোটামুটি বুঝাইছে, সাধারণ যারা আমরা আছি নামাজের ভিতরে মন অন্যদিকে গেলেও মনের সাথে জিহাদ করতেব, মন চাইবো আবার আনবো, আবার যাইবো আবার আনবো। আপনি 1 লক্ষ টাকা সার কিনছেন, সার চলে গেলে আনবার জন্য মাটিতে ঘোরাঘুরি করেন, আনবার জন্য কয়েকজন লাগান, আনবার জন্য সহযোগিতা লাগি কয়েকজন লোক লাগান। আল্লাহ সারের চাইতে কোটি কোটি গুণে বেশি আমার ইবাদতের গুরু। 500বার আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহ তিলাওয়াত করলে শয়তানের উপরে তীর মারা হয়, ধনুক মারা হয়, শয়তান তোমার কাছ থেকে পলায় যাইব। আর নামাজের ভিতরে মন নিয়ে টানা হেঁচড়া করা শয়তানের সম্ভব হবে না। চিকিৎসা পাইছেন মোটামুটি, আরো জোরে কোন। এটা হলো আমরা যারা সাধারণ মুসলমান, যারা আমাদের চিকিৎসা হলো মন গেলে মন আনা, না মন ছেড়ে দেওয়া। এই মহল্লা কেউ আসেনি, সার কিনছে গেছে ছেড়ে দিছে, আসেনি? সুবহানাল্লাহ, পাগলের মতন গিয়ে আনবো। তাহলে সারের চাইতে নামাজের ভিতরে তোমার মনটা নামাজের মধ্যে রাখা গুরুত্ব কম না বেশি? জোরে বলে কম না বেশি? আরো জোরে বলে কম না বেশি? আমরা আমাদের নামাজে মেহনত করি, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, নামাজে মেহনত করলে, নামাজ সংশোধন করলে তোমার চাইতে সুখী আর তোমার চাইতে শান্তিওয়ালা মানুষ পৃথিবীতে কেউ থাকবে না। পৃথিবীর সবচেয়ে বেশি শান্তি নামাজের ভিতরে। কিসের ভিতরে শান্তি? জোরে কও। কিভাবে শান্তি? বাংলাদেশের সবচেয়ে দামি মানুষের লগে আপনি কথা বলতে পারলে আপনাকে দুনিয়ার জগতের অবস্থা নিয়ে আপনাকে আপনি দামি মনে করেন, যে আমি প্রধানমন্ত্রীর সাথে যে কোনো সময় ওপেনলি গোপন নাম্বারে কথা বলতে পারি। আপনার একটা শান শৌকত আলাদা। আল্লাহ বেহুবের দল, দুনিয়ার প্রধানমন্ত্রী আমি আল্লাহ বানাইছি, আবার বানাইমু, আবার নিমু, আবার ফালাইমু। ই ফালানি আর বানানি আর লটকানি আর খাটকানি, এটা আমারই খাম, ই খামটা খার। জোরে হও, আরো জোরে বলো। বানাইবার মালিক কেডা? উকেট ফালাইবার মালিক কেডা? আবার বানাইবার মালিক কেডা? আমি বলছি না, আল্লাহ বলছে। কোন জায়গায় বলছে? জোরে কও, আরো জোরে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বান্দারে, ইজ্জত আমি আল্লাহ দিয়া এই চেয়ারে বসাইছি, আবার আমি আল্লাহ বেজ্জতি করে নিচে বসাইমু। সুবহানাল্লাহ বলেন না? এখন বলেন, ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক। ইজ্জত বাদ দিয়া বেজ্জতি করাইবার মালিক জোরে কও। এখন আমার কথা হলো আপনাদের কাছে, আমরা যদি দামি হতে চাই, সম্মানী হতে চাই, যদিও আলোচনাটা আজকে আপনাদের জন্য কঠিন হয়ে গেছে, যদিও কঠিন আলোচনা, কিন্তু বর্তমান আমাদের জন্য কথা বলে একদম গুরুত্বপূর্ণ কিছু কথা। এই জন্য আমরা দামি হতে চাই, যারা আমরা দামি হওয়ার জন্য আল্লাহর সাথে কথা বলার কালেকশন বাড়ান। আর কালেকশন বাড়াইবার মাধ্যম হলো নামাজ।
মাধ্যম কি? মাধ্যম কি? এখনো আল্লাহওয়ালায় জমিনে আছে, শেষ রাতে নামাজে দাঁড়ায় গেলে চোখ দিয়া অস্ত্র পানি পড়তেছে, পানি পড়তেছে, কাঁদতেছে, নামাজের মধ্যে কাঁদতেছে। আর আপনি আমি আব্বা আম্মা মারা গেছে, চোখ দিয়ে পানি আসে না। মা বাপ মারা গেছে, কান্দে না, দুই একদিন খান্না খাইতে শেষ। একদিন খাচ্ছে, পরের দিন হাসি খুশি আনন্দ। আব্বা আম্মা মরছে, একটা খাবার করব, খাবারের আয়োজন করব, এখানে বিয়ে শাদীর মতন আনন্দ চলছে। কেউ বাপ মারা গেছে, খাবার করব, সব বন্ধু বান্ধব দোলা করছে, এলাকার এতিম মিসকিন কেউ জিগাইছে না। এর মতন মগা এর আব্বার খাবার জীবনও কবুল হইতো না। আমি শহীদুল্লাহ বলে গেলাম, লিখে রাখবেন ঘরের ভিতরে কাগজ। শহীদুল্লাহ ভাই বলছে, আব্বার খাবারের সময় এতিম মিসকিন কইছি না, গরিব মিসকিন কইছি না, সব বন্ধু বান্ধব ধনী কইছি, অর্ধেক খাবার খাওয়াইয়া এই নিয়ত আয়োজন করিয়া আপনি হারা জীবন খাওয়ান, তোমার আব্বা আম্মার কবরও একটা সব বাজাইতো না। আপনি মাদ্রাসা নিয়ে তিনটা এতিম খাওয়ান, দুইটা এতিম খাওয়ান, দুই একটা এতিম মিসকিন উড়ে নিয়ে খাওয়ান, ভালো একটা পোশাক কিনা দেন, আব্বা আম্মার কবর অটোমেটিক যাইব। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলেন, এরে আমার সাহাবীরা, তুমি তোমার আব্বা আম্মার কবরের সামনে দিয়ে হাইটা যাও, তোমার মাথা টুপি নাই, গায়ে পাঞ্জাবি জুব্বা নাই, তোমার কাছে তেমন একটা ভালো পোশাক নাই, কিন্তু তোমার কলিজার ভিতরে আছে আল্লাহর কোরআন। কার কোরআন? এই কোরআন তোমার কলিজার ভিতর আছে। শুধু একবার সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এই সালামের পরে তুমি দেরি করিও না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো, একবার কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করে ওই কবর বাসিন্দার উপরে বসায়া দাও। আল্লাহর কসম আমার সাহাবীরা, 10 পারা কোরআনের সওয়াব আর 3 বার কুল হু আল্লাহ তিলাওয়াত করে দিলে একটা খতম মানে 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ পৌঁছায়া দিবে। এরে মুসলমানেরা, তুমি তোমার আব্বার কবরের সামনে গিয়ে দাঁড়াও, তুমি তোমার আম্মার কবরের সামনে গিয়ে দাঁড়াও, কিন্তু আমরা টাকাওয়ালা ভাই, আমরা তা টাকা দান করে দেই না। না, এই যে এখন একটু গরমের মৌসুম, তাদের বাসা বাড়িতে এসি নাই, তাদের বাসা বাড়িতে ভালো ঠান্ডা বাতাস নাই, দেখবেন আপনার গায়ে এই যে গামামাছি হয়ে গেছে, চুলকায়, খালি চুলকায়। আপনার পিচ্ছি বাচ্চারা বলছেন, বাবারে আমার পিঠে একটু চুলকায় দাও, চুলকানি ওই দিকে, ও চুলকাইব এই দিকে, চুলকানি এই দিকে, এই দিব এই দিকে, এমনে দাও হেমনে দেও, কইতে কইতে চুলকায়া আপনার শরীর রক্তাক্ত করে ফেলবে, আপনার শান্তি লাগবে না। এর মুসলমান, আমি শহীদুল্লাহ সহ সমস্ত উলামায়ে কেরাম দিয়া দোয়া করাও, এই দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, সন্দেহ আছে, কিন্তু তোমার আব্বা আম্মার জন্য নিজে নামাজ পড়ে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তুমি দোয়া করতে দেরি, আল্লাহ পাক তোমার দোয়াটা তোমার আব্বা আম্মার জন্য কবুল করতে দেরি নাই। আসল কথা এগুলা বোঝার দরকার আছে। সময় শেষ, বিষয়টা গুছায় সামনে আগাইতে পারছি না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। হে মানুষ, আমরা সকলে মুমিন, মুমিন সফল কামিয়াব, দুনিয়ার কিছু পায় না। মুমিন কামিয়াব এমপি মন্ত্রী হয় না, চেয়ারম্যান মেম্বার হয়েও না, কাউন্সিলর হয়েও না। মুমিন সফল কাম হলো একমাত্র নামাজের মাধ্যমে। জোরে কও, কিসের মাধ্যমে? জোরে কন না আপনারা। আজকে থেকে আমরা এক মান নামাজে আসি, আসার পথে অনেক ভাই দেখি ব্যবসা বাণিজ্য করে, দোকানে কাজ করে, রিক্সা চালায়। এই ভাইটাকে আপনি সালাম দিলে আপনার কি ওয়াইট ওজন কমবে? আসল ওয়াজ কিন্তু রয়ে গেছে। আমরা মনে করি যে আমি খতিব সাহেব শহীদুল্লাহ মিয়া, আমি কেড়ে সালাম করতাম, আমারে করব। নাউজুবিল্লাহ কোন এর মনোভাব যার মধ্যে আছে, নবীজি বলেন কিবির, তার মধ্যে অহংকারের শস্য পরিমাণ দানা থাকবে, তার সমস্ত ইবাদত বন্দেগী জ্বল্লা ফুলা শেষ, জাহান্নামে যাইব।
এমন ভাবমূর্তি আছে না আমরা দেশ, আমি জেন্টলম্যান, আমি এলাকার শাহেনশাহ, আমি সালাম দেবো কেন, আমি কেন সালাম দিয়ে যাইব রিক্সাওয়ালারে, ভ্যানওয়ালারে, ড্রাইভারওয়ালারে, এতিম রে, মিসকিন রে আমি সালাম কেন দেব? না, আমার নবী সালাম দিছে এতিম রে, মিসকিন রে। আমার নবী এতিম দেখলে মাথায় হাত বুলাইয়া দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিম দেখলে এমন কেন করেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বুক বাসায় বলে, ও আমার সাহাবীরা, আল্লাহর কসম, এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে যে পরিমাণ সূর আছে এর চাইতে কোটি পরিমাণ বাড়াইয়া আল্লাহ সওয়াব দিয়া দেয়। আর আমরা এতিমের মাল আত্মসাৎ করি। এতিমরে আমার বাড়ি খাওয়ার দাওয়াত নাই, এতিমের ভালো পোশাক নাই, আমার ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো সোসাইটির চেয়ার এগুলো বসলে এটা আমার শোভা হবে না, সুন্দর হবে না, দাওয়াত দেবে কেন? তোমার ধন সম্পদের মধ্যে এতিমের হক আছে, তোমার মতন আরেকটা জেন্টলম্যানওয়ালা বড় লোকের হক নাই। কথা বুঝতে পারেন না আপনারা? কিন্তু আমরা বড় লোককে দাওয়াত দেই, ধনীওয়ালা ধনীকে দাওয়াত দেই। এটা আমার নবীর সুন্নত না, এটা নবীর আদর্শ না। এগুলা বাদ দেন। আপনি ধনী মিসকিনরে খাওয়ান, আপনি ধনী এতিমরে খাওয়ান, আপনি ধনী গরিবরে খাওয়ান, আপনি ধনী টেলাওয়ালারে খাওয়ান, রিক্সাওয়ালারে খাওয়ান, তাহলে আপনার ধনের হক আদায় হবে। জোরে বলেন ঠিক কিনা? কই, এগুলো তো আমরা দেশে নাই। এই জন্য তো শান্তি নাই, ধনের ভিতরে শান্তি নাই, বাড়ির ভিতরে শান্তি নাই, এসির ভিতরে শান্তি নাই। কেন? এতিমের হক আদায় করা নাই। ভাই সময় চলে গেছে, লম্বা কথা বলার সময় নাই। আপনাদের কাছে একটা দাওয়াত দিল, আসার সময় একটু আগে চলে আসলে মূল কথা আগে আলোচনা হবে। আর আসার সময় যে যারে পাইবেন সালাম দিয়া, নামাজের দাওয়াত দিয়া সাথে নিয়ে আইবেন, পারবেন নি? একজন আরেকজনকে আগামী জুমা দিন যে ওই আসার সময় কয়েকজনের সালাম দিয়ে আইবেন, বুঝা দেব মসজিদে আওয়ার আগে আপনার অন্তর থেকে অহংকার শেষ হয়ে গেছে, দুইয়া মুচ্ছে সাফ হয়ে গেছে গা। আগামী জুমায় আসার সময় রাস্তা দিয়ে যারা জুমায় আসেন কয়েকজনের সালাম দিবেন, মুসাফা করবেন। ভাই আপনি তো মুসলমান, আমিও মুসলমান, আপনার উপরে আমার হক, আমার উপরে আপনার হক। আমার হক হলো আপনারে বলা, চলেন যাই মসজিদে, না আসলে আপনার কোনো কিছু আসে যায় না। কইছেন যে আপনার আমলনামা সব হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে আল্লাহ বলেছেন, নবী গো, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করবো। আল্লাহ আমার কাজ কি? ও নবী, আপনার কাজ দাওয়াত দেওয়া, আমার কাজ দাওয়াত কবুল করায়া দেওয়া। বুঝেন না আপনারা? উম্মে জামিল নবীর আপন চাচি গিয়া কয়, মহল্লা ঘুরায়ার কয়, ও মহল্লাবাসী, কেমনে কয় দেখেন, ফান খাওয়ান না কেউ আসুন না, ফান কেউ খান নি হেন, ফান খালে হেন চুন লয় মহিলারা, লয়া এরকম করে না? উম্মে জামিল ফান খাইছে, হাতে চুন নিছে, যেমন ফান হাতে চুন, ফানও খাইতাম না, চুনও খাইতাম না, সত্য কথা বলবার লেগেছি। সত্য কথা কিটা? আমরা যে বাতিজা, ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, একবারে পাগল এনে। চিন্তা করেন, আপন চাচি আবার আপন বিয়াইন। আমাদের দুই ছেলে বিয়ে করাইছি, মোহাম্মদের দুই মেয়ে দিয়া, একেবারে পাগল, সর্বনাশ, একবারে পাগল আর পাগল। আপন বিয়ে কইতেছে, বিয়াইনে কইতেছে পাগল। এলাকার মানুষ সর্বনাশা। আপন লোকে কয়, নবী কয়, আল্লাহ গো, আমার আপন চাচি আমারে এইভাবে গ্রামে গ্রামে ঘুরায় ঘুরে আমার বিরুদ্ধে আল্লাহ কিতা করতাম। আল্লাহ নবী গো, আপনার চিন্তা নাই, ওরা বলবে আপনার বিরুদ্ধে, যাদের কাছে বলবে এদের কলিজার মালিক আমি আল্লাহ, এরা বলবে আপনার কাছ থেকে মানুষ দূর করার জন্য আমি আল্লাহ এদের কলিজা ঘুরাইয়া আপনার কাছে বয়াত করাইয়া দিব। দলে দলে মানুষ আইছে, পাগল দেখতো, কি দেখতো? পাগল কাবা ঘরের সামনে কোরআন পড়ে, পাগলের চেহারা নূরে কাবা ঘরের চতুর্দিকের দেওয়াল আলোকিত হয়ে গেছে। একটাই আরেকটারে বলে, কিতাকস পাগল, এটা দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ, আর দেরি করিস না, বাদ দে আবু জেহেলের কথা, বাদ দে আবুল হাবের কথা, বাদ দে উম্মে জামিলের কথা, এরা সব বাদ পার সিডার। মুহাম্মদ সত্য, ঈমান আনলাম, মুসলমান হয়ে গেলাম।